পার্কে বসে দুইজন গল্প করছে। নুসরাত বলল, এই রফিক, তোমার কি হয়েছে? যখন থেকে এসেছি তখন থেকে দেখছি মন খারাপ, কি হলো আমাকে একটু বলো। রফিক বলল, তেমন কিছু না, এমনি মন খারাপ। নুসরাত বলল, ও এমনি মন খারাপ, আমাকে বলবে কেন? আমি কে? আচ্ছা থাকো তুমি, আমি গেলাম। মন খারাপ যখন একা বসে থাকো। এটা বলে নুসরাত উঠতে গেলে রফিক নুসরাতের হাত ধরে বসিয়ে দিয়ে তার কোলে মাথা রেখে বলল, আরে আরে, তুমি চলে গেলে তো আরো বেশি মন খারাপ হবে। আর রাগ করতে হবে না, বলছি কেন মন খারাপ। নুসরাত বলল, বলো। রফিক শুরু থেকে যা যা হয়েছে সব বলল নুসরাতকে। নুসরাত সব শুনে বলল, আরে তুমি কেমন বলিস, কিছু না জেনে নিজের ভাইকে কেউ এমন ভাবে বলে। আর তুমি একটা কথা জানলে অবাক হবে। রফিক বলল, কি? নুসরাত বলল, তোমার ভাই আমার কলেজে পড়ে। আর তোমার আর আমার এক হওয়ার পিছনে তোমার ভাইয়ের হাত আছে। তোমার ভাই আমাকে আর আমার বাবাকে সুন্দরভাবে বুঝিয়ে বলছে, যে কারণে আব্বু রাজি হয়েছে। আর তুমি নাকি ভাবতেও অবাক লাগে, নিজের ভাইকে কেউ এইসব কথা বলে। রফিক বলল, আমি আমার ভুল বুঝতে পারছি, এখন তার কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু সে তো আমার সাথে কথা বলে না। নুসরাত বলল, চিন্তা করিও না, আমার জন্য যখন সব হয়েছে আমি ঠিক করে দিব। রফিক বলল, তাড়াতাড়ি করিও, আমার ভাইয়ের সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এই কথা বলে তারা হাসাহাসি করতে লাগলো। নুসরাত বলল, আচ্ছা আমি এখন আসি, ক্লাসের সময় হয়ে এসেছে। রফিক বলল, ওকে, আমি পৌঁছে দিই। তারপর নুসরাত গাড়িতে উঠতে রফিকটাকে কলেজে নামিয়ে দিয়ে থানায় চলে গেল। নিজাম চৌধুরী বলল, হ্যালো ভাই, কি মনে করে ফোন দিলেন? এই টাইগার, ফোন দিতে কি কিছু মনে করা লাগে? টাইগারের রাগী গলায় কথা শুনে নিজাম চৌধুরীর কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। নিজাম চৌধুরী বলল, না মানে ভাই। টাইগার বলল, হয়েছে, আর মানে মানে করতে হবে না, তোরা দেশে বসে বসে শুধু মানে মানে করতে পারবি, আর কিছু না। আমার এত বড় একজন লোক মারা গিয়েছে, আর তোরা ওখানে বসে বসে মানে মানে করছিস। নিজাম চৌধুরী বলল, ভাই আমরা কি করব, তারেককে পুলিশ মেরেছে, আর পরিস্থিতি এমন যে পুরো প্রশাসন আমাদের উপর নজর রাখছে, কারণ আমাদের কিছু অপকর্মের প্রমাণ তাদের কাছে আছে। এখন কিছু করতে গেলে সমস্যা হবে, কিন্তু আমি লোক লাগিয়ে রাখছি কে কে তারেককে মারছে জানতে। টাইগার বলল, থাক, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমি করছি, শুধু কালকের মধ্যে 2 গাড়ি মাল যাবে, ওগুলো ঠিকঠাক দেখে তোদের কাছে রাখবি, যদি পুলিশের হাতে পড়ে তাহলে সমস্যা হবে তোর। নিজাম চৌধুরী বলল, সমস্যা নাই ভাই, আপনি পাঠান, হেফাজতে আমি ডাকবো। এটা বলে ফোন কেটে দিল টাইগার। নিজাম চৌধুরী বলল, এই তোরা কে কোথায় আছিস? কালকের মধ্যে লোকজন বাড়া, কাল রাতে ভাইয়ের মাল আসবে, ওইগুলো ঠিকঠাক মতো আমাদের এইখানে আনতে হবে। ওকে স্যার। এটা বলে ছেলেগুলো চলে গেল। এইদিকে রকি ও তার বন্ধুরা হাসপাতালে শুয়ে আছে। তখন রকির ফোনে একটা ফোন আসতে রকি কল ধরতেই, কিরে এমন ভাবে কে মারলো, কার তো সাহস, তুই শুধু নাম বল, বাকিটা আমি দেখবো। রকি বলল, আরে এটা একটা ছোট্ট বিষয়, আমরা সামনে নিতে পারবো। ছেলেটি বলল, তাহলে আজকে কেন নিতে পারলেন না? আমি আসতেছি, দাঁড়ান। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএফডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। রকি বলল, আমি বলছি না কাউকে লাগবে না, আমি সব সামলে নিব। এক কথা বারবার কেন বলতে হয়? শুধু একটা কথা মনে রাখবি, ভাইয়া যেন জানতে না পারে আমাকে কেউ মারছে। ছেলেটি বলল, ওকে, কেউ জানবে না, সাবধানে থাকিয়েন, কখনো প্রয়োজন পড়লে ডাক দিয়েন, সাথে সাথে হাজির হব। রকি আচ্ছা বলে ফোন কেটে দিল। মনে মনে বলল, আবিরের বাচ্চা, তুই জানিস না কার সাথে তুই পাঙ্গা নিয়েছিস। তুই একটা মেয়ের জন্য আমাকে মারলি, তাই না? আমি দেখবো তুই ওই মেয়ের সাথে থাকিস কি করে। ভুল মানুষের ফান্দে পড়ে গেছিস আবির, ভুল মানুষের ফান্দে। এইদিকে আমরা বন্ধুরা একে একে সব ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আড্ডা দিতে যাব। এমন সময় পেছন থেকে মেয়ে কণ্ঠে কেউ একজন ডাক দিল, আবির বলে। আমি পেছন ঘুরে তাকাতেই দেখি নুসরাত ভাবি। নুসরাত বলল, আবির এইদিকে আসো, কথা আছে। ভাবির কথা শুনে আমি ভাবির সামনে গেলাম। আমি বললাম, আপু, আমাকে কেন ডাকলেন? নুসরাত বলল, এ আপু কি? ভাবি ডাকবা, ভাবি বলে ডাকবা আজ থেকে। আমি বললাম, জি ভাবি।
এইদিকে তানিয়া ক্লাসরুম থেকে বের হয়ে আমাদের খুঁজতে লাগলো। তখন দূরে দেখলো আমি একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছি। এটা দেখে তানিয়া রেগে আগুন হয়ে গেল। এইদিকে নুসরাত বলল, গুড বয়, এখন বলো তুমি তোমার ভাইয়ার সাথে অভিমান করে আসো কেন? জানো তোমার ভাইয়া অনেক কষ্টে আছে, অনেক মন খারাপ। আমি বললাম, তা উনি কষ্টে আছে বা মন খারাপ এইসব আমাকে কেন বলছেন ভাবি? নুসরাত বলল, তোমাকে বলবো না কেন, রফিক তো তোমার ভাই। আমি বললাম, সরি আপু, ওনাকে জিজ্ঞেস করিয়েন, এই কথাটা আমাকে না। নুসরাত বলল, আবার আপু বলছো কেন? তো আপনাকে আপু বলবে নাকি ভাইয়া ডাকবে? হঠাৎ একটু দূর থেকে মেয়ে কণ্ঠে কারণ এমন কথা শুনে আমরা দুজনেই পাশে তাকিয়ে দেখি তানিয়া রাগে গজগজ করতে করতে আমাদের দিকে আসতেছে। আমি তো তানিয়ার রাগ দেখে অবাক হয়ে আছি। এমনটা ভাবতে ভাবতে তানিয়া আমাদের সামনে আসতেই তানিয়া বলে উঠল, আরে নুসরাত আপু তুমি? নুসরাত বলল, আমি। মনে মনে বললাম, দুইজনের কথা শুনতে আমি অবাক, তার মানে তারা একে অপরকে চেনে। আমি অবাক হয়ে একবার তানিয়ার দিকে অন্যবার নুসরাত ভাবির দিকে তাকাচ্ছি। তানিয়া তখন আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আপু নিশ্চয় তোমাকে এই বেয়াদবটা জ্বালাচ্ছে, তোমার পিছনে ঘুরঘুর করছে। তানিয়ার কথায় আমি কিছু বলতে যাব, তার আগে তানিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি ঠিক আগে থেকেই বুঝতে পারছি তুই এমন একটা ছেলে। এইবার নুসরাত আপু তানিয়াকে থামিয়ে দিয়ে বলল, এই তানিয়া, কি আবল তাবল বলছিস? আবির আমাকে বিরক্ত করবে কেন? সে তো আমার দেবর, আমি তার সাথে কথা বলতে এসেছি একটা বিষয় নিয়ে। নুসরাত ভাবির মুখে দেবর কথাটা শুনে তানিয়া অবাক হয়ে বলল, কি? নুসরাত বলল, এইবার তানিয়া মাথা নিচু করে বলল, সরি আবির, আমি তো বুঝতে পারিনি। আমি মুখে একটা শুকনো হাসি দিয়ে বললাম, ইটস ওকে। নুসরাত বলল, মনে হয় তোমরা একে অপরকে চিনো, তবে তানিয়া আর আমার সম্পর্কে জানো না। ভাবির কথা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে রইলাম। আর ভাবি বলতে লাগলো, আবির, তানিয়া হচ্ছে আমার খালাতো বোন। আমি বললাম, ও তাই বুঝি, তাহলে আমরা সম্পর্কে বেআইন লাগি, তাই না মিস তানিয়া? তানিয়া বলল, আমি বললাম, আচ্ছা ভাবি, তাহলে আসি কেমন, আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে। এটা বলে হাঁটা ধরলাম। নুসরাত বলল, আরে আবির দাঁড়াও, কথা তো শেষ হয়নি। আমার কাজ আছে বলে আর পিছনে না ঘুরে চলে যেতে লাগলাম। তারপর বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। কমিশনার তার কেবিনে বসে কিছু ফাইল দেখছে, তখন তার ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখে এটা মেজর নাসির উদ্দিনের কল। তাই সে দেরি না করে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম স্যার। মেজর নাসির বলল, ওয়ালাইকুম আসসালাম আলতাফ। শোনো আলতাফ, তাড়াতাড়ি আর্মির হেডকোয়ার্টারে চলে আসো। রাকিব স্যার মানে সেনাপ্রধান জরুরি মিটিংয়ের ডাক দিয়েছে, তাড়াতাড়ি আসো। আলতাফ বলল, আচ্ছা স্যার, আমি আসতেছি। এটা বলে ফোন কেটে কমিশনার গাড়ি নিয়ে বের হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আর্মির হেডকোয়ার্টারে পৌঁছে গেল। তারপর মিটিং রুমে ঢুকে দেখে সবাই বসে আছে, কিন্তু সেনাপ্রধান এখনো আসেনি। কমিশনার সবার সাথে কুশল বিনিময় করে তার জায়গায় বসতেই সেনাপ্রধান রাকিব চলে আসলো। এখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মান করলো। রাকিব বলল, আপনারা সবাই এখন বসেন, এখানে আপনাদের ডাকা হয়েছে কারণ আমাদের কাছে খবর এসেছে আমাদের দেশে টেরোরিস্ট হামলা করবে। তাই আমাদের দায়িত্ব হলো এই হামলা রুখে দেওয়া, তাদেরকে ধরা। আর এইসব করছে টাইগার, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। মেজর বলল, আচ্ছা স্যার, আমরা তার পরিকল্পনা না রুখে তাকে ধরলেই তো হয়। রাকিব বলল, তাকে ধরা সহজ হলে তো আর এটা বলতাম না নাসির। কমিশনার বলল, স্যার, এখন তাহলে আমার কাজ পুরো শহরে নজরদারি বাড়ানো। রাকিব বলল, আর মেজর সাহেব, আপনার কাজ তো আপনি ভালো করে জানেন। মেজর বলল, স্যার। রাকিব বলল, আচ্ছা, ওই দিন এজেন্ট নিয়োগে কয়জন নিয়েছেন? মেজর বলল, স্যার, 5 জন নিয়েছি, তারা এখন কাজেও লেগে পড়েছে। রাকিব বলল, গুড, একটা কাজ করিও, ওদের 5 জন সহ যারা পরীক্ষা দিয়েছে তাদের ফাইল আমার অফিসে পাঠিয়ে দিও। আর হ্যাঁ, সবাই মন দিয়ে কাজ করো, অবৈধভাবে যেন কোনো গাড়ি দেশে প্রবেশ করতে না পারে, আর কাউকে সন্দেহ হলে সাথে সাথে অ্যারেস্ট করে নিবে। এটা বলে মিটিং শেষ করে দিল। একটা যুবক কালো হুডি, মুখে মাস্ক পরে অন্ধকার একটা রুমে বসে আছে। সামনে আছে একটা ল্যাপটপ, সেটাতে কি যেন করছে আর মুস্কি মুস্কি হাসতেছে। যার হাসিতে আছে একটা রহস্য, যে রহস্য উদ্ঘাটন শুধু সে নিজেই করতে পারে। তখনই তার টেবিলে থাকা ফোনটা বেজে উঠলো। সে কিছু না দেখে ফোন রিসিভ করে বলল, হ্যালো। ও পাশ থেকে একজন বলে উঠলো, ভাই, মাল সামনে আছে, তুলে নিয়ে আসবো নাকি? ছেলেটি বলল, না, আমি তোদের বলছি ওদের উপর নজর রাখতে, আর তোরা রাখবি। আর কয়েকদিন যাক, তারপর থেকে আমি আমার খেলা শুরু করব, বুঝলি? শুধু নজর রাখ। ওকে ভাই। এটা বলে ফোন কাটতে আরেকটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কিছু একটা মনে করে ফোনটা ধরতেই ওপাশ থেকে বলতে লাগলো, দেখ, তুই বাজারে নতুন আইছিস,
বেশি উড়বি না, তা না হলে ডানা ভেঙে যাবে। ছেলেটি হেসে হেসে বলল, ভয়ের রাজ্যে রাজা, নতুন তবে পুরাতনের চেয়েও ভয়ঙ্কর। এক ইশারায় হয়ে যাবে সব তছনছ। এখন কথা না গড়িয়ে মূল কথা বল। লোকটি বলল, দেখ, তোকে আমি চিনি, তুই আমাকে চিনিস না, কিন্তু তোর স্বপ্ন রাজা হওয়া, আর আমার মহারাজা যদিও আছি, তারপর আমার কথাই চলে না। আমি চাই আমার কথাই চলুক সবকিছু। তাই বলছি, আমরা যদি এক হয়ে কাজ করি তাহলে কেমন হয়?